হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার শেয়ার করতে চাইছি। সিট অ্যালটমেন্ট লেটারটা ছিল 2023 সালে। ভালো করে ফোকাস করো, 2023 সালে কেমন ছিল দেখো। এখানে অপশন মানে রাউন্ড অনে সে সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছিল, অপশন রেখেছিল 6, গভর্নমেন্ট পেয়েছে ডায়মন্ড হারবার এমসিসি কলেজ এবং তার র্যাঙ্ক ছিল 1643 র্যাঙ্ক। ওকে, এটা একটা আরেকটা তোমাদেরকে দেখাতে চাই, আরেকটা দেখো ভালো করে। এখানে দেখো তার এটাও রাউন্ড অনে এবং অপশন ছিল অন এবং সে গভর্নমেন্ট রামপুরহাট গভর্নমেন্ট এমসিএইচ কলেজ পেয়েছিল এবং তার র্যাঙ্ক যেটা ছিল 1811 র্যাঙ্ক। কত র্যাঙ্ক ছিল? 1811 র্যাঙ্ক। তাহলে ঠিক আছে, বুঝতে পারছি, দুটো আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো এটা দেখো, এই তুলনা অনুযায়ী তোমাদের 2024-এর র্যাঙ্ক কেমন এবং 2023 অনুযায়ী কতটা চান্স আছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে এখন দেখাবো। এবারে দেখো, অন স্ক্রিনে আমি তোমাদের দুটোকে কম্পেয়ার করেছি যাতে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয়। দেখো, এটা হচ্ছে 2023-এর র্যাঙ্ক ছিল এবং জিএমআর র্যাঙ্ক এবং কোন কলেজ কি স্কোর কততে পেয়েছিল দেখে নাও এবং 2024টা এখানে আমি শেয়ার করি, দুটোকে কম্পেয়ার করাবো আমি তোমাদের। ভালো করে ফোকাস করো। দেখো, এখানে প্রথমত 60.75 র্যাঙ্ক হয়েছে, সবটা কিন্তু আমি জিএমআর র্যাঙ্ক করছি। 454, 53.5001, 1568, 47.75, 3721, 47.58, 3793, 45.83, 4889, 45.41, 5185, 41, 9199 আর 41.75, 8149। তো ভালো করে ফোকাস যদি করো তাহলে দেখতে পাবে যে পয়েন্টের জন্য কতটা র্যাঙ্ক ডিফারেন্ট হচ্ছে। এখানে দেখো 75 আর এখানে দেখো 58, দুটোই 47, কিন্তু পয়েন্টের জন্য দেখো 3721 এবং 3793। এই কারণে আমি বলেছিলাম ভালো করে পড়াশোনা করবে, নেগেটিভকে অ্যাভয়েড করবে। নেগেটিভের জন্য দেখতে পাচ্ছ কত র্যাঙ্ক এখানে ডিফারেন্ট হয়েছে পয়েন্টের জন্য। ক্লিয়ার? এবারে আমি দেখো তোমাদেরকে, এই যে তোমরা স্কোর করেছো বিভিন্নভাবে আমাকে বলেছো দাদা এই র্যাঙ্কে চান্স পাবে কিনা। আমি 2023টাকে যদি কম্পেয়ার করি তোমাদের সুবিধার্থে বা তোমাদের জন্য, তাহলে দেখো 1643 র্যাঙ্ক করেছিল। প্রত্যেকটার ক্ষেত্রে আমি কিন্তু জিএমআর র্যাঙ্ক শেয়ার করেছি 1643 এবং তার র্যাঙ্ক সেই অনুযায়ী ডায়মন্ড হারবার এমসিএইচ কলেজ সে পেয়েছিল কত? 1643 র্যাঙ্ক করার পরে। তারপরে দেখো আরজি কর মেডিকেল কলেজের দুজন আমি এখানে শেয়ার করেছি 1266 আর 2107, মানে 2107। এই দুটো র্যাঙ্ক ছিল। কেউ হয়তো রাউন্ড 2-এ পেয়েছিল, কেউ হয়তো রাউন্ড 1-এ পেয়েছিল, কিন্তু দুজনই আরজি কর মেডিকেল কলেজ পেয়েছিল এই র্যাঙ্কে 1266 আর এই 2107। আচ্ছা, তারপরে আর একটা রয়েছে দেখো 1811, মানে 1811 র্যাঙ্ক। তার জিএমআর স্কোর ছিল 49.25, সে গভর্নমেন্ট পেয়েছে রামপুরহাট গভর্নমেন্ট এমসিএইচ। ওকে, আরেকটা যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে দেখো 55 রয়েছে, 55.8334 তার র্যাঙ্ক ছিল, সে পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কিন্তু তার জিএমআর র্যাঙ্কটা দেখো 673 আর ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 56। তো সেই অনুযায়ী যদি তোমরা ভালো করে ফোকাস করো তাহলে দেখতে পাবে যে 2023-এর সঙ্গে 2024-কে একটু কম্পেয়ার করালাম। আশা করি পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো 60.75 মানে 454, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। তো এটা 100% অবশ্যই পেয়ে যাচ্ছে, কোনো কথা হবে না একদম। আমি তোমাদের বারবার বলেছিলাম 55, আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে 55 যদি তোমরা স্কোর করতে পারো জেন পাসের ক্ষেত্রে, তাহলে কিন্তু 100% স্কোর তোমরা কিন্তু অবশ্যই সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। আমি ক্লাসের মধ্যে বলেছিলাম, বিভিন্নভাবে আমি লাইভ ক্লাসে এসে বলেছিলাম যে বারবার বলেছিলাম 55 তোমরা স্কোর করবে, আর 55 যদি স্কোর করতে পারো তাহলে গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমার 100% চলে আসবে। দেখো এখানে দেখো 53 তার স্কোর ছিল এবং 1568, এটারও কিন্তু ভালো চান্স রয়েছে। এই কারণে আমি বলেছিলাম 55 স্কোর করবে। আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা কত মার্ক পাবে? 20 মার্ক পাবে বলেছিলাম। ইংলিশের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের 15 মার্ক পাবে, 15 আমি ধরেছিলাম, এবং 35 মার্ক। তো 35 মার্ক আমি দুটো পেপারে তোমাকে কভারেজ করতে বলেছিলাম। যারা ভালো করে কভারেজ করেছো তারা কিন্তু বুঝতে পেরেছো। তো 35 এবং বাকিগুলোতে তুমি কি 25 পাবে না, বা বাকিগুলোতে কিন্তু পিসিবি থেকে তুমি মাত্র 20 পাবে না।
তাহলে 20 করলে তো তোমাদের 55 হয়ে যাচ্ছে, যেটা সেফ স্কোর এবং ভালো তোমাদের 2024-এর ক্ষেত্রেও গভর্নমেন্ট কলেজ রাউন্ডেই পাবে। কিন্তু যারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনেছিলে, আমি রিজনিংয়ের ক্ষেত্রে 100% 20-র মধ্যে 20 কমন দিয়েছি, ইংলিশের ক্ষেত্রেও তাই ছিল। যারা প্রথম থেকে ক্লাসগুলো আমার করেছো ইংলিশের, তারা কিন্তু 15 অবশ্যই পেয়ে গেছো। তো দেখো এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে যারা করেছো তারা কিন্তু ভালো র্যাঙ্ক করেছো। আমি এটাই তোমাদের সঙ্গে কম্পেয়ার করলাম 2024-এর সঙ্গে 2023। তো যারা দেখো 53 থেকে 60 পর্যন্ত মানে 53 অ্যাবাভ করেছো, তারা কিন্তু কলেজ 100% রয়েছে। সে রাউন্ড 1 হতে পারে বা রাউন্ড 2 হতে পারে বা রাউন্ড 3 হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা 50 বিলো করেছো, যারা 50 মাইনাস করেছো মানে ডাউন করেছো, তাদের ভবিষ্যৎ কী আছে, তারা কি করে সিট অ্যালটমেন্ট করবে, তারা কি করে চয়েস ফিলিং করবে, তারও একটা অনেক ট্রিক আছে। অবশ্যই সেই ট্রিকগুলো আমি তোমাদের বলে দিই। যেমন 53, 47, 40, 45 মানে 50 যারা বিলো স্কোর করেছে তাদের অনেক ট্রিক আছে চয়েস ফিলিংয়ের ওপর, সেটা অবশ্যই আমি পরবর্তীতে ক্ষেত্রে বলে দেবো। তো আশা করি যারা এইরকম র্যাঙ্ক করেছো তারা কিন্তু বুঝে গেলে যে তোমাদের কতটা চান্স রয়েছে। পরবর্তীতে আমি তোমাদের বলে দেবো যে 50 বিলো যারা স্কোর করেছো আর কি, তাদের কি করে চয়েস ফিলিং করতে হবে, সেটা অবশ্যই একটা কিছু ট্রিক আছে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এইটা আশা করি ইনফরমেশন ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ইনফরমেশন যে আমি পুট করেছি সেখানে অনেকটা তোমাদের উপকারে আসবে, এবং যাদের ডাউট ছিল যে সেই স্কোরে তোমরা পাবে কিনা, সেই ডাউটটা আশা করি অনেকের ক্লিয়ার হয়ে গেছে। অনেকে কমেন্ট করেছিল, তোমাদের কমেন্টের রেসপন্স এখানে কিন্তু তোমরা পেয়ে গেলে। যদি এই ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক করবে। যারা 50 নিচে স্কোর করেছো, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট।